আমাদের মাদারগঞ্জ উপজেলা নির্বাচিত সভাপতি, জামালপুর জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। আজকে সভায় উপস্থিত আছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরকারি আসিফ মাহমুদ কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছাত্রনেতা প্রখ্যাত ছাত্রনেতা 2 নং গরুচড়া ইউনিয়নের কৃতি সন্তান জনাব জিয়াউর রহমান জিয়া। উপস্থিত আছেন আমাদের মাদারগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক আবুল হোসেন শরীফ ভাই। উপস্থিত আমাদের 2 নং গরুচড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি হেলালুদ্দিন নাকশা সাহেব, সাধারণ সম্পাদক মোবারক হোসেন নান্টু, সিনিয়র সহসভাপতি ডাক্তার আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মুস্তফা এবং ব্রাঞ্চের দুলাল সহ আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণ আগে আমাদের মধ্যে যতটুকু দেখেছি সেটার প্রেক্ষিতে দুটি কথা বলতে চাই। গত 10 মে আমাদের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য বিশ্ববিদ্যালয় মাঠে। 10 মে আগে আমি একজন প্রার্থী ছিলাম, একজন প্রার্থী ছিল। আমাদের আজকের সভার প্রধানমন্ত্রী, আজকে সভার সভাপতি প্রধানমন্ত্রী আমাদের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান সাহেব প্রার্থী ছিলেন এবং মিজানুর রহমান মিজান উনিও প্রার্থী ছিলেন। নির্বাচনের পরে এই মাদারগঞ্জে আজকে যেটা আমরা দেখতে পেলাম, যে ভাষায় বলেন, যেভাবে মনে করেন, 10 মে নির্বাচনের পরে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, বাংলাদেশ জাতীয় ছাত্রদল মঞ্জুর কাদের বাবুল খানের, বাংলাদেশ জাতীয় যুবদল মঞ্জুর কাদের বাবুল খানের, কৃষক দল মঞ্জুর কাদের বাবুল খানের, শ্রমিক দল মঞ্জুর কাদের বাবুল খানের, মহিলা দল মঞ্জুর কাদের বাবুল খানের, স্বেচ্ছাসেবক সংগঠন মঞ্জুর কাদের বাবুল খানের, বাংলাদেশ জাতীয় দলের যতগুলি অঙ্গ সংগঠন আছে সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্জুর কাদের বাবুল খানের এবং সকলের নেতা মঞ্জুর কাদের বাবুল খান। এখানে কেউ যদি ভোটের কথা গর্বের চিন্তা ভাবনা করেন তাহলে ভোট করবেন। আমি আজকের এই সদস্য নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে আমি 2 নং গরুচড়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডে দাঁড়িয়ে 2 নং গরুচড়া ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে হুঁশিয়ার করতে চাই, কোন ক্রমে কোন গ্রুপের চিন্তা আর কোনোদিনও করবেন না। দয়া করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচনে দেশটি বেগম খালেদা তারেক রহমান সাহেব মাদারগঞ্জ থেকে 20 বছর যাবৎ যে মুস্তাফিজুর রহমান সাহেব আপনাদের আমাদের সবাইকে বড়ায় রেখে ভারতের জাতীয় দলের বিভিন্ন সময় উনি আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলেন। ওনাকে নমিনেশন দিলেন, ধানের শিশুরা হাতে ধরে দিলেন। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শিক্ষা থেকে ভোট দেবো এবং তার জন্য নির্বাচন করবো। নির্বাচন করে আমরা মাদারগঞ্জ থেকে মুস্তাফিজুর রহমান সাহেবকে একবারের জন্য হলেও নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবো এবং দেশের বেগম খালেদাকে উপহার দিতে চাই। আপনারা কি বলেন? এখানে বিরক্তির কোন বিষয় আছে? বিরক্তির কোন বিষয় নাই। ভুল হইতে পারে। আমাদের 7 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাহেব উনি আজকে ওনার ওয়ার্ডে সদস্য ফর্ম বিতরণ হবে, উনি জানেন না। আমি আমার শ্রদ্ধা হেলাল ভাইকে আমি অনুরোধ বলেছি উনি এই ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মোবারক হোসেন নান্টু মেম্বার সাধারণ সম্পাদক। আমি তাদের যদি তারা ভুলেও থাকে তারপরেও আমি অনুরোধ করবো যে ভুলটা তাদেরই এবং তারা সেটা স্বীকারও করে, হ্যাঁ আমাদের ভুল। কিন্তু এটা না যে হেলাল মাস্টারকে অবজ্ঞা করে কথা বলবেন, মোহাম্মদ হোসেন নান্টুকে অবজ্ঞা করে কথা বলবেন, ডাক্তার মালানকে অবজ্ঞা করে কথা বলবেন, হবে না। দল ছেড়ে বরদাস্ত করবে না। আপনারা দেখেছেন আজকে সবার প্রধান অতিথি সাহেব একটা ছেলে সদস্য হওয়ার জন্য এখানে আসছেন। আমরা আজকে
এখানে যে 5 জন সদস্য করলাম, 5 জন দেশে আমাদের এই 100 পাতার একটা বই আছে। যদি আমাদের এই 7 নম্বর ওয়ার্ডে 1500 পাতা বই দেওয়া লাগে, আমরা 1500 পাতা বই দেবো। শুধু আওয়ামী লীগ ছাড়া, শুধু আওয়ামী লীগ ছাড়া আপনারা সদস্য করবেন। আমাদের 1500 বই লাগলে 1500 দেবো। কিন্তু এমন আচরণ দেখাবেন না যে আপনি খুব শক্তিশালী মানুষ। আমি অনেক শক্তিশালী, আপনাকে দেখে ভয় করে আপনাকে সদস্য করা রাখে। এমন শক্তিশালী মানুষ বাংলাদেশ জাতীয় দলের কোন নেতার বিপক্ষে কথা বলবে, এই নেতার ভাই আমার, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থেকেই আমরা বাংলাদেশ জাতীয় দল করবো। কারণ চৌদ্রান্দানি দেখে বাংলাদেশ জাতীয় দলের কোন নেতা এই সামনে সামনে তারা বসে আছে, কোনদিন ভয় করে, কোনদিন ভয় করবে না। আমি বাংলাদেশ জাতীয় দল তারা করেন, তারা শিক্ষিত লোক, তারা ভদ্র লোক, তারা পরিচ্ছন্ন লোক, তাদের আচরণ ভালো। তারা যতক্ষণ থাকবে ততক্ষণ ভদ্রচিত ভাবেই তারা থাকবে। তারা অভদ্রতা দেখাবেন, অভদ্রতা দেখায় আমাদেরকে ভয় দেখাইতে পারবেন না। তার কারণ বাংলাদেশ জাতীয়